হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এখানে আমি আগের দিনের রান্না করা কিছু মুরগির মাংস ছিল, তা আপনাদের সাথে শর্টকাট এই রেসিপিটা করে দেখাচ্ছি। আর যদি থাকে ঘরের মাঝে এরকম আগের দিনে রান্না করা মুরগির মাংস, বা এটা আপনি এই নাস্তাটা গরুর মাংস দিয়েও করে নিতে পারেন। তাই এখানে আমার বেশ কয়েক টুকরোই ছিল, তাই এখান থেকে আমি 3 পিস মুরগির মাংস নিয়ে নিচ্ছি। আর মাংসগুলোকে এখন আমি কাটা চামচের সাহায্যে এটাকে ছোট ছোট করে ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, দেশ ও দেশের বাইরে থেকে। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ লাইক দিয়েই কিন্তু আমার ভিডিওটা বা আমার রেসিপিটা দেখা শুরু করে নিতে পারেন। যাই হোক, যারা নাকি লাইকটা দিয়ে শুরু করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ সরিষার তেল। অবশ্যই এই পর্যায়ে এসে আপনারা সরিষার তেলটাই নেবেন। এখন আমি মুরগির মাংসগুলোকে ভালো মতো একটা ফ্রাই করে নেব, যাতে করে একটা তান্দুরি চিকেনের মতন একটা স্মেল চলে আসে। আর যখন নাকি এই নাস্তাটা খাবেন তখন দেখবেন একটা সুন্দর স্মেল চলে আসছে সরিষার তেলের। তা ভাজার শেষ মুহূর্তেই আমি দিয়ে দিলাম এখানে শানের তান্দুরি। একেবারে হাতের 1 চিমটি নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝেই কিন্তু এই তান্দুরি মশলাটা দিতে পারেন। শুধু যে শানের মশলাটাই দিবেন তা কিন্তু নয়, যে কোনো তান্দুরি মশলা যদি আপনার বাসায় থাকে সেটা দিয়ে নিতে পারেন। আর যদি একেবারেই নাই থাকে তাহলে সবার ঘরে তো আশা রাখি গরম মশলার গুঁড়ো থাকে, সেটা দিয়ে নেবেন। যাই হোক, ওটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন হলো একটা সস তৈরি করে নেব। এখানে আমি আধা কাপ পরিমাণ টক দই নিয়েছি, আর টক দইটার থেকে আমি পানিটা আলাদা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ চিলি সস। এখানে আমি চিলি সস দিয়েছি যাতে করে একটা ঝাল ঝাল ভাব আসে। তো যাই হোক, এখানে এখন আমি দিয়ে নেব ভাজা জিরার গুঁড়ো। তো জিরের গুঁড়োটা আমি আধা চা চামচের মতো দিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে মেয়োনেজ যে আছে সেটা অ্যাড করতে পারেন। তা আমি যেহেতু সকালে নাস্তা করছি তার জন্য আমি মেয়োনেজটা দিচ্ছি না, একটু ফ্যাট হয়ে যাবে, তার জন্য আমি টক দইটা দিয়েই করছি। আর টক দইটা তো অবশ্যই নেবেন, তার সাথে আপনারা মেয়োনেজটা অ্যাড করতে পারেন যদি কারো ফ্যাটে কোনো অসুবিধা না হয়। যাই হোক, এখানে দিয়ে দিলাম আধা চা চামচ তান্দুরি মশলা, সামান্য পরিমাণ মানে স্বাদ অনুযায়ী সাদা লবণ এবং বিট লবণ দিয়ে এটাকে ভালো মতো একবারে মিক্স করে নেবেন। একবারে মনে হবে হাতের জোর যতটুকু আছে, আর কারো উপর যদি কোনো রাগ থাকে তাহলে ওইভাবে এটাকে ফেটে নেবেন। যাই হোক, আমি কিন্তু এখানে 1 চা চামচ চিনি দিয়ে নিলাম, যাতে করে সসের যে টেস্ট একটা ব্যালেন্সে চলে আসে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে। একেবারে সহজ একটা রেসিপি। সবার ঘরে কিন্তু প্রতিদিনই এরকম রুটি থাকে, আর যেহেতু আমি সকালে নাস্তাটা করছি তার জন্য আমি রুটিটা ভেজেই নিয়েছি। তারপরে সেই যে ম্যারিনেট করা চিকেনটা সেটা দিয়ে নিলাম। এর আগে হলো আমি যেই সসটা তৈরি করেছি সেই সসটা দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে শসা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিব হলো এখানে পেঁয়াজ কুচি। আর হ্যাঁ,
আমার রুটিটা দেখে মনে হয় অবশ্যই সবাই চিন্তা করছেন রুটিটার কালার এরকম কেন। এটা হলো লাল আটার রুটি, তার জন্য কালারটা একটু লালচে। যাই হোক, আপনাদের কাছে লাল আটা থাক বা সাদা আটা থাক, যেই আটারই থাক বা পরোটা থাক, ওটা দিয়েও আপনি কিন্তু এরকম র্যাপটা করে নিতে পারেন। যাই হোক, আমি সব কিছু দিয়ে একটু র্যাপিং করে নিচ্ছি। তারপরে আমি আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে কোনো নতুন আপু ভাইয়ারা যদি মনে করেন আমার এই নাস্তার রেসিপিটা কোথাও কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে গিয়েছে, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে এবং পাশে থাকা অল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর আপনারা সহজ সময় বুঝে দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন প্লিজ। আর যদি অ্যাড আসে, অ্যাডসহ আমার রেসিপিটা যদি দেখেন, আমার বড় উপকার হবে। যাই হোক, কথা বলতে বলতে এখানেও সব দিয়ে নিলাম। দিয়ে এখন এখানে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করব, সেটা হলো চিলি সস। তা চিলি সসটা দিয়ে নিলাম। দিয়ে এখন এটাকেও আমি র্যাপ করে নিব। যেহেতু এই রেসিপিটার নাম হলো র্যাপ রেসিপি বা নাস্তার রেসিপি, তার জন্য এটা একটু র্যাপ করতে হবে। এখানে দিয়ে নিলাম 1 চা চামচ মাখন। আপনাদের কাছে যদি মাখন না থাকে এটা ঘি দিয়ে করবেন, কিন্তু তেল দিতে যাবেন না। তেল দিলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে আর একটা কাষ্টা কাষ্টা একটা ভাব চলে আসবে এই র্যাপ নাস্তার রেসিপি। যাই হোক, আমি মাখন দিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে এটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজা লাগে। আর বিকেলে বলুন, সকালে বলুন, যে কোনো এনি টাইম আপনার ঘরে যদি এরকম রুটি থাকে আর যদি 2-3 টুকরো মাংসর টুকরো থাকে, ওটা দিয়ে কিন্তু আপনি সকাল বিকালের নাস্তাটা করে নিতে পারেন। আর ওই যে বললাম, যারা নাকি ফ্যাট খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে মেয়োনিজটাও অ্যাড করতে পারেন। হয়ে গেলেও আমার চিকেন র্যাপ। কেমন হলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। তাই বেঁচে যাওয়া যে সসটা আমি তো বেশি করেই বানিয়ে নিয়েছি, সেটাও সঙ্গে নিয়ে নিচ্ছি কয়েক পিস শসা। একটু ডেকোরেশনের স্বার্থে একটু শসাটা দিয়ে নিলাম। দিয়ে আমরা বাসার সবাই এই নাস্তাটা করেছি। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।